ইমাম সাহেব যদি কোনখানে চলে যায় এগুলোর দিকে আগে আছে, কিন্তু নামাজে কোনটা সূরা লাগবে, নামাজে কি জিনিসটা পড়তে হবে, জানাজার নামাজে পড়ব কি জিনিসটা পড়তে হবে, আমরা এগুলো শিখছি না, কিন্তু ইমাম সাহেবের পিছে লেগে যায়। ঠিক কি না ভুল বলছি আমরা? আজকে আছে সমাজের মধ্যে ইমাম সাহেবের পিছে লাগে, কিন্তু বিরাদার ইসলাম মুআজ্জাসাম নিকরাম, আজকে আমরা এখানে যে আছি গোসলের কয়টা ফরজ আছে কেউ বলতে পারে? বলেন তো গোসলের কয়টা ফরজ? তিনটা। তো বেঁচে গেছে মহোদয়, কয়টা ফরজ আছে? আমরা জুম্মা পড়ি, ঠিক কি না? একটা জালসা যে বললাম কতদিন থেকে গোসল করছো, বলছে আমি আমার যখন 10 বছর হয়। বলছে এখন কত বছর চলছে? বলছে 60 বছর। বললাম যে গোসল যে করছো গোসলের কয়টা ফরজ আছে? বললো যে 3টা আছে। আমি বললাম ঠিক আছে, 3টা যখন আছে তো ভালোই বলেছে, তো ফরজ কি বলো? বলছে কি গামছা লুঙ্গি সাবা। দেখো বলছে কি গোসলের 3টা ফরজ আছে, একটা হচ্ছে গামছা, আর একটা হচ্ছে লুঙ্গি, আর একটা হচ্ছে সাবা। যে জিনিসটা নিয়ে যাচ্ছে গোসল করার জন্য সেই 3টা জিনিস বললো, কিন্তু বিরাদার ইসলাম গোসলের যে কয়টা ফরজ আছে এগুলো আমাদেরকে জানার দরকার আছে। গোসলের 3টা ফরজ আছে। কয়টা? 3টা। প্রথম কি করতে হবে? কুলি করতে হবে। কতদিন পর্যন্ত? এতদিন পর্যন্ত কুলি করে গারগারা করতে হবে, যেন এটা ভিজে রমজান মাসের সময় যেন না পানি ভিতরে যায়। এবার কয়টা হলো? একটা হয়ে গেল। আরেকটা নাকে পানি দিতে হবে, নাকটাকে সাফ করতে হবে। কেউ কেউ আছে নামাজ পড়তে যাবে, আমি নামাজ পড়াচ্ছি তো দেখতে পাচ্ছি যে নামাজের সময় শিরশির করে চলে যাচ্ছে। ওই জন্য বলছি যখন গোসল করতে যাবে এই আঙ্গুলটা দিয়ে নাক সাফ করবে, নাকটাকে ঝাড়বে। 2টা হলো। আরেকটা, আজকে কেউ গোসল করে দেখা যায় যে কিছুটা লুঙ্গি শুকা থেকে যায়, কিন্তু পুরো চেহারা ধুয়ে দিতে হবে যেন একটু শুকা না থাকে। জোরে বলে আসেন বিরাদার ইসলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে